গ্রেনিয়ান মিমি কিচেন থেকে সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে আমি রান্না করতে নিলাম। আজকে আমার রান্না করতে আছে মাছের ডিম আর পেঁপে দিয়ে রান্না করব। তো পেঁপে একটা ঠান্ডা সবজি, আজ ভাবলাম আমি পেঁপে দিয়ে মাছের ডিমটা রান্না করব। তো পেঁপেটাকে আমি একটু গ্রেট করে নিব আর একটু আমি টুকরা টুকরা করে নেব। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পেঁপেটা গাছেরই, আমাদের ছোট্ট একটা গাছ, ওই গাছেরই ছিল। পেঁপেটা অনেক তাজাই হয়। কালকে সন্ধ্যার সময় পেরে রেখেছিলাম আমি। তো পেঁপেটাকে আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে এদিকে সব মশলা আমি একসাথে নিয়ে নিলাম। পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছিলাম। তো আমি কড়াইতে তেল দিয়ে তারপর আমি রান্না করব। ওইদিকে মাছের ডিম তেলের মধ্যে দিলে একটু তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়। তো মাছের ডিমের জন্য আমি বেশি তেল দিলাম না, একটু অল্প তেল দিয়ে ভাজা করতে নিলাম। তো ভাজা করে নিয়ে এগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করবো। এগুলোকে একটু বড়ো বড়ো মাছের তো আমি একটু ছোটো ছোটো টুকরা করে তরকারিতে নেব। তো আমি এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়ে রান্না করব। তো জিরা ফোড়ন দিয়ে আমি পেস্ট করা মশলা দেব। তার আগে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি মশলাগুলি দিয়ে দেবো। তো মশলা দেওয়ার পর সবসময় আমরা মশলা দেওয়ার পর একটু সময় কষিয়ে নিই। কষিয়ে তারপর আমি গ্রেট করা পেঁপে আর একটু টুকরা টুকরা করা পেঁপেও দিয়ে দেবো। এদিকে আমি আলুটা বয়েল করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেবো। তো আপনারা আজকে আমার এই রান্নাতে এই গ্রেট করা পেঁপে আছে। তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো গ্রেট করলে একটু জলদি হয়, আমি তার জন্য গ্রেট করে নিলাম। আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। তা আপনারা এবার বানিয়ে খেতে চান তো আমার রেসিপিটা দেখে বানাতে চেষ্টা করবেন। তো মাছের ডিমগুলোকে আমি ছোটো ছোটো এদিকে টুকরা করে রাখলাম। এদিকে কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে কষিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো আজকে আমার গরম ভাতের সাথে মাছের ডিম দিয়ে পেঁপের তরকারি। পেঁপেটা ঠান্ডা সবজি, তাই আমি আজকে অনেক দিন পরে পেঁপে রান্না করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা সবাই আমার সবসময় পাশে থাকবেন, আমি আশা করি আমিও আপনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ।